বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে বিগ ব্যাশে অভিষেক হলো রিশাদ হুসাইনের। আর অভিষেকেই সাকিব আল হাসানের মতোই বাজিমাত করেছেন রিশাদ হুসাইনও। তবে উইকেট না পেলেও বিগ ব্যাশের হাই স্কোরিং মাঠে ঠিকই দুর্দান্ত বোলিং করেছেন এই বাংলাদেশি লেগ স্পিনার। রিশাদকে প্রথমে বল করতে দেওয়া হয় পাওয়ার প্লের ৫ম ওভারে। রিশাদ হুসাইনও করেছেন দুর্দান্ত বোলিং। মাত্র ৫ রান দিয়েছেন তিনি, 4টি সিঙ্গেল, একটি ডাবল দিয়েছেন তার ওই প্রথম ওভারে। এরপর ১ ওভার শেষে আবারও পাওয়ার প্লে শেষে তিনিই নেন বল হাতে। সেটি করেছেন আরও দুর্দান্ত বোলিং। মাত্র ৪ রান দিয়েই ওভার শেষ করেছেন তিনি। ৬ বলের ২টি ডট আর বাকি 4টি বলে 4টি সিঙ্গেল কনসিডার করেছেন এই বাংলাদেশি লেগ স্পিনার। এরপর একটু বিরতিতে ১৩তম ওভারে রিশাদ হোসেনকে দেওয়া হয়েছে তার পরের ওভার। সে ওভারেও খুব একটা মন্দ করেননি রিশাদ হোসেন। প্রথম বল ডট, পরের বল সিঙ্গেল, এরপর অবশ্য একটি 4 কনসিডার করেছেন তিনি। আর বাকি 3 বলে দিয়েছেন 3টি সিঙ্গেল। বিগ ব্যাশের মানে এই 3 ওভারে মাত্র 18 রান দেওয়া দুর্দান্ত বোলিং তো বলতেই হয়। যেখানে তার অন্যান্য সতীর্থরা আরও বেশি রান খরচ করেছে সেখানে দুর্দান্ত ছিলেন তিনি। 1 ওভারের বেশি বল করেছেন। রিশাদ হোসেনের চেয়ে কম ইকোনমিতে রান দিয়েছেন এমন কেউই নেই। আজ 1 ওভারের বেশি রান করেছেন তারা 5 জন বোলার। তার ভিতরে একজন দিয়েছেন 4 ওভারে 45 রান। রিলের পরে ভেইলি স্নেল্যাঙ্কো খরচে ছিলেন। যদিও তিনি 3টি উইকেট পেয়েছেন, তবে ঠিকই 4 ওভারে 34 রান দিয়েছেন। তার ইকোনমি ছিল 8.5। এদিকে নাথান এলিস 4 ওভারে মাত্র 1টি উইকেট তুলতে পারলেও 39 রান খরচ করেছেন। অন্যদিকে ক্রিস জর্ডান 4 ওভারে দিয়েছেন 36 রান, তারও ইকোনমি 9 রান। অন্যদিকে রিশাদ হোসেন তিনি 3 ওভার বল করেছেন, কোনো উইকেট না পেলেও মাত্র 18 রান দিয়েছেন তিনি, যদিও নিজের কোটার শেষ ওভার করার সুযোগ হয়নি তার। রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও প্রতিপক্ষ দল 180 রান করতে সমর্থ হয়েছে। দ্বিতীয় ইনিংসে রিশাদের প্রয়োজন 181 রান।